হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো অনেকদিন নিমোনিক্স হয় না, চলো একটা হয়ে যাক। আমরা জানি যে আমাদের এনসিইআরটির এক্সাম্পল তো প্রচুর, মাথায় থাকে না, মনে থাকে না, নিমোনিক্স দিলে খুব ভালো হয়। আগেও তোমাদের জন্য নিমোনিক্স আমি করেছি, ভাবলাম এই ফাঙ্গাস নিয়ে নিমোনিক্স কিন্তু আগে করা হয়নি, চলো একটা করেই দেখা যাক। এটুকু গ্যারেন্টি দিচ্ছি, হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আমি যখন বলবো আমি নিজেই হাসবো, কারণ আমি যখন বানাচ্ছিলাম তখনই আমি এক প্রস্ত হেসেছি। এগুলো কিন্তু কমপ্লিটলি আমার বানানো, এদিক ওদিক থেকে টোকা নয়, ঠিক আছে? তো চলো এখানে আমরা ফাঙ্গাসের যতগুলো এক্সাম্পল তোমাদের এনসিইআরটির আছে সব কটা পড়বো। চলো, তো প্রথমে হচ্ছে আমাদের ফাইকোমাইসিটিস গ্রুপের ফাঙ্গাস। ফাইকোমাইসিটিস গ্রুপে কি হয়, তো আমাদের না এই লাইনটা প্রথমে মনে রাখতে হবে। এখানে আমরা কি মনে রাখবো? ফালতু ছেলে রাম খায়। রাম কি জানো তো? ঠিক আছে, ফালতু ছেলে রাম খায়, এবং রাম যখন খায় তার সাথে ও পাউরুটি নিয়ে খায়, ব্রেডে মাস্টার্ড সস দিয়ে খায়। মাস্টার্ড সস কি? পাতি কাসুন্দি। ব্রেডে পাউরুটিতে কাসুন্দি ঘষে ঘষে আর রাম নিয়ে ফালতু ছেলে খায়। ঠিক আছে, তোমাকে এটা প্রথম মনে রাখতে হবে। তো কোথাকার কোন গ্রুপের ফাঙ্গাস পড়ছো সেটা তো আগে মাথায় রাখতে হবে। তো ফালতু থেকে না ফাইকোমাইসিটিস মনে রাখবে। ফালতু PHALTU, তো এই PH থেকে মনে রাখবে ফাইকোমাইসিটিস গ্রুপের কথা আমরা বলছি। রাম থেকে কি কি হবে? রাম থেকে আমাদের হবে হচ্ছে রাইজোপাস, অ্যালবিউগো আর মিউকর। RAN, রাইজোপাস, অ্যালবিউগো, মিউকর। রাম মনে রাখলে এখান থেকে। আচ্ছা, এবার ব্রেডটা কেন মনে রাখতে হবে? কারণ এই যে রাইজোপাস যে ফাঙ্গাসটা, সেটা কিন্তু পাউরুটিতে জন্মায়। পাউরুটিতে দেখেছো কিছুদিন পাউরুটি যদি বাইরে রেখে দাও, ফ্রিজের বাইরে, দেখবে কালো কালো ছাতলা ছাতলা পড়ে যায়, তো ওইগুলোই হচ্ছে রাইজোপাস ফাঙ্গাস। তো ওগুলোকে বলে ব্রেড মোল্ড। ব্রেড মোল্ড কেন? কারণ পাউরুটিতে জন্মায়। দেখো একটা পাউরুটি আমি হাতে আঁকারও চেষ্টা করেছি, এখানে ব্রেড মোল্ড দেখিয়ে দিয়েছি কি করে ছাতলা ছাতলা গুলো জন্মায়। আরেকটা জিনিস মনে রাখবে, যেটা অ্যালবিগো, রামের যেটা এ দিয়ে অ্যালবিউগো, সেটা কি, সেই যে ফাঙ্গাসটা সেটা না মাস্টার্ড মানে সর্ষে গাছের মধ্যে জন্মায়। এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের এনসিইআরটিতে রয়েছে, আমি একটা এক্সট্রা বাড়িয়ে বলছি না। তো অ্যালবিউগো হচ্ছে সর্ষেতে থাকে, মাস্টার্ডে। তো এবার সেই জন্য হলো কি না, যে ফালতু ছেলে রাম খায় আর রামের থেকে আমরা ব্রেডে মাস্টার্ড সস দিয়ে খাই, সেটাও মনে রাখবো। তো কোনটা গিয়ে আমাদের হয়ে গেল। এবার আমরা যাবো নেক্সট হচ্ছে অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিসে তোমাকে মনে রাখতে হবে এই গল্পটা। আস্থা দিদি, যেহেতু অ্যাসকো, এস থেকে আস্থা, আস্থা দিদি কিন্তু খুব জেলাস। মানে কি, লোকে কিছু একটা লোকের ভালো হলে আস্থা দিদির খুব জ্বলে যায়, লোককে গিয়ে মানে খুব হিংসে করে। তো আস্থা দিদি খুব জেলাস, তার থেকে হয়ে গেল নিউরনে পেইন। এত হিংসে করে লোককে দেখে, এত হিংসে করে যে ওর নার্ভে পেইন হয়ে গেছে, নিউরনে পেইন হয়ে গেছে, ব্যথা ভাই ব্যথা। তো ডক্টর দিয়েছেন, ডাক্তারের কাছে গেছে নিউরনে পেইন নিয়ে, তো ডক্টর দিয়েছেন ইস্ট খেতে। ইস্ট একটা ফাঙ্গাস, সেটা খায় তুমি নিশ্চয়ই জানো। তো ইস্ট খেতে, ইস্ট অনেক কিছুতে লাগে, ইস্ট দিয়ে পাউরুটি মাউরুটি বানাতে অনেক কিছুতে ইস্ট লাগে। তো ডক্টর সেই ইস্ট খেতে দিয়েছে। সেই দেখে দুই ভাই, যারা হচ্ছে মরেল আর ট্রাফল, মরেল ট্রাফল দুই ইংরেজ ভাই, লন্ডন থেকে এসছে কলকাতায়, এসে ওদের বাবাদের ট্রান্সফার হয়ে গেছে এখানে। তো মরেল ট্রাফল দুই ভাই কি করেছে, এই দেখে ক্ল্যাপ দিয়েছে, ক্ল্যাপ করেছে। ক্ল্যাপ মানে কি? হাততালি। কেন? যে এই তো হয়েছে, তো জেলাস, ভালো হয়েছে, দেখো কিরকম নিউরনে তোমার পেইন হয়েছে। মনে থাকবে, আস্থা দিদি খুব জেলাস, এর থেকে হয়ে গেল নিউরনে পেইন। ডক্টর দিয়েছেন ইস্ট খেতে, মরেল ট্রাফল দুই ভাই তাই দেখে ক্ল্যাপ করছে। এবার আস্থা তো অ্যাসকোমাইসিটিস, জেলাস হচ্ছে অ্যাসপারজিলাস, নিউরন থেকে মনে রাখবে নিউরোস্পোরা, পেইন থেকে হচ্ছে পেনিসিলিন, ইস্ট, ইস্ট তো ইস্টি, মরেল ট্রাফল দুটো ফাঙ্গাস, মরেল ট্রাফল, ক্ল্যাপ থেকে ক্ল্যাভিসেপস। আচ্ছা, আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন লাগছে, হাসি পাচ্ছে কিনা, মনে রাখতে ইজি হচ্ছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে। আর যদি বলো ইউটিউবে এরকম আরো অনেক নিমোনিক্স নিয়ে আনতে, আমি আনবো, কিন্তু আগে কমেন্ট করে জানাতে হবে যে আমার ভালো লাগছে। নেক্সট চলে যাবো হচ্ছে ব্যাসিডিওমাইসিটিসে। ব্যাসিডিওমাইসিটিসটা পুরো খিল্লি। ব্যাসিডিওমাইসিটিসটা কি? ব্যাসিডিওমাইসিটিসটা হচ্ছে, তুমি বসে বসে অঙ্ক করছিলে, তোমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা, তার আগে বসে বসে অঙ্ক করছিলে। অঙ্ক কি করে করো? ব্র্যাকেট ইউজ করে করো। তো ব্র্যাকেট ইউজ করে তুমি অঙ্ক করছিলে, সেই সময় তোমাকে মা এনে দিল আগার আর মাশরুমের তরকারি। মাশরুম দিয়ে তরকারি বানিয়েছে। আগার, আগার তুমি জানো, আগার হচ্ছে একটা জেলি জাতীয় জিনিস, হয় না? রান্নায় দেওয়া যায় আগার, আইসক্রিমে দেওয়া যায়, অনেক কিছুতে আগার দেয় যাতে থকথকে একটা বিষয় আসে। তো সেই আগার খাবারে দেয়, সেই আগার আর মাশরুম নিয়ে মা তোমায় তরকারি করে দিয়েছে। তুমি কোথায় ভেবেছিলে যে চিকেন মাটন আসবে, তা না এসে আগার মাশরুমের তরকারি হয়েছে, প্লাস তো করছিলে অঙ্ক। তুমি বেজায় চটে গেলে। বেজায় চটে গিয়ে কি বললে? বাস। হ্যাঁ, মানে তোমার তোমার এটা খেতে হবে না, তুমি বললে বাস।
তোমার চাই চিকেন পাফ, ঠিক আছে, মনে রাখবে কিন্তু তোমার কি চাই, চিকেন পাফ। মাশরুমের তরকারি তুমি খাবে না। মা প্রচন্ড রেগে গেল, মা রেগে গিয়ে রাস্তায় বেরিয়ে গেল। রাস্তায় বেরিয়ে গিয়ে মা বলল, পাক, বেশি উস্তাদ স্মার্ট হয়েছো। বলে না, মারা রেগে গেলে বলে না, খুব উস্তাদ হয়েছো না, খুব স্মার্ট হয়েছো, পাক উস্তাদ স্মার্ট হয়েছো, এটা বলে মা রাস্তায় বেরিয়ে গেছে। গল্পটাকে মনে রাখতে হবে। এবার আমরা আসি স্টোরিজের থেকে ফাঙ্গাসের নামে। বাস থেকে তুমি মনে রাখবে যে তোমার এই গল্পের মূল ব্যাপার কি ছিল, যে বাস তুমি আর খাবে না এই সমস্ত, তো তার থেকে বাসিডিওমাইসিটিস হচ্ছে। ব্র্যাকেট লাগাচ্ছিলে অঙ্ক করতে, তো ব্র্যাকেট ফানজাই, ঠিক আছে। নেক্সট, মাশরুমকে আমরা অ্যাগারিকাস হচ্ছে এক রকমের মাশরুম। তো বেসিক্যালি অ্যাগারিকাস মাশরুম তুমি মনে রাখছো, আগার আর মাশরুমের তরকারি ছিল। চিকেন পাফ থেকে মনে রাখবে পাফ বলস, পাফ বলস হচ্ছে এক রকমের মাশরুম। আচ্ছা, মা রাস্তায় গিয়ে বলেছে পাক, তাই তো, রাস্তায় গিয়ে, তাহলে রাস্তায় আর পাক একসাথে। তো বেসিক্যালি পাকসিনিয়া হচ্ছে এমন একটা ফাঙ্গাস যাকে রাস্ট ফাঙ্গাসও বলা হয়, কারণ এটা উদ্ভিদের রাস্ট রোগ তৈরি করে, প্লান্টের রাস্ট ডিজিজ তৈরি করে, তাই পাকসিনিয়াই হচ্ছে রাস্ট ফাঙ্গাস। তো রাস্তা থেকে রাস্ট আর পাক থেকে হচ্ছে পাকসিনিয়া, ঠিক আছে। আর কি বলেছে, উস্তাদা স্মার্ট হয়েছো, খুব উস্তাদ হয়ে গেছো, তাহলে উস্তাদ স্মার্টও কিন্তু একসাথে মা বলছে। তাহলে কি হবে, উস্তাদ থেকে মনে রাখবে উস্তি লাগো, উস্তাদ থেকে মনে রাখবে উস্তি লাগো, আর স্মার্ট থেকে হচ্ছে স্মার্ট, স্মার্ট থেকে স্মার্ট। দেখবে যারা খুব একটা পড়াশোনা শেখেনি তারা প্রপার স্মার্ট উচ্চারণটা করে না, কি বলে, স্মার্ট। তো বেসিক্যালি স্মার্ট থেকে হচ্ছে স্মার্ট। কেমন লাগলো? আরেকটা লাস্ট, ডিউটেরোমাইসিটিস, ইমপারফেক্ট ফাঞ্জাই। তোমরা জানো যে ফাঙ্গাসের কোথাও স্থান হয় না, মানে না তো ফাইকোমাইসিটিস, না তো অ্যাসকোমাইসিটিস, না তো ব্যাসিডিওমাইসিটিস, কোনো ফাঙ্গাসের গ্রুপেই যে বেচারা থাকতে পারে না, তখন তাকে ফেলে দেওয়া হয় ডিউটেরোমাইসিটিসে। ডিউটেরোমাইসিটিস হচ্ছে এমন একটা ফাঙ্গাসের গ্রুপ যেখানে যার কোথাও স্থান হয় না তাকে ডাম্প করে ফেলা দেওয়া হয়, এটা হচ্ছে একটা ডাস্টবিনের মতন জায়গা। তো বেসিক্যালি এখানে তুমি মনে রাখবে তিনটেকে ইংরেজিতে কি বলে, ট্রাই। তিনটে মানে ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিস, এই যে তিনটে, এই তিনটেতে হয়নি, তো তিনটের অল্টারনেটিভ কি আছে? আমরা বলি না যে তিনটেতে তো এ আঁটলো না, তাহলে এর অল্টারনেটিভ কি আছে? তাহলে তিনটে থেকে ট্রাই আর অল্টারনেটিভ। তো বেসিক্যালি ট্রাই থেকে তুমি মনে রাখবে ট্রাইকোডার্মা আর কোলেটোট্রিকাম। তুমি দেখো দুটোতেই ট্রাই রয়েছে, ট্রাইকোডার্মার প্রথমে ট্রাই রয়েছে, কোলেটোট্রিকামের মাঝখানে ট্রাই রয়েছে। আর অল্টারনেটিভ থেকে মনে রাখবে হচ্ছে অল্টারনেরিয়া, অল্টারনেটিভ থেকে মনে রাখবে অল্টারনেরিয়া। তাহলে হচ্ছে তোমার এখানে ডিউটেরোমাইসিটিস গ্রুপের যে তিনটে ফাঙ্গাস, সেটা হলো ট্রাইকোডার্মা, কোলেটোট্রিকাম আর হচ্ছে অল্টারনেরিয়া। কেমন লাগলো বলতে ভুলবে না। তুমি যদি আমার বায়োলজি পেইড ব্যাচে এনরোল করতে চাও, মজার ছলে বায়োলজি শিখতে চাও, বায়োলজিতে নিচে একেবারে প্রো হয়ে যেতে চাও, তুমি ডেফিনেটলি আমার বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে পারো। আমার বায়োলজি পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস চলো তোমাকে দিয়ে দিই। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি, দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে, মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়,
সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে, মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্সাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো, মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়, এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি।